নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 6:10। আর এই দেখুন সূর্যের প্রথম আলো ফুল গাছটায় পড়ে ফুল গাছটা কি সুন্দর ঝলমল করছে। আর আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ওই যে কোথায় আগের দিন দেখালাম আগের ব্লগে যে আমার ছেলের শুটিং আছে, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আমি, আমার হাজবেন্ড, ছেলে, মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখুন কলকাতার রাস্তাঘাট মাঝে মাঝে কিছু কিছু জায়গা বেশ ভারী সুন্দর লাগে। বড় বড় বিল্ডিং, বড় বড় হোটেল, তার সাথে সায়েন্স সিটি। জানেন এত কাছে সায়েন্স সিটি, কিন্তু আমার আর সায়েন্স সিটি যাওয়া হয়নি। আর আমি যখনই ভয়েস দিতে বসি না কেন, সময় সুযোগ করে রকি রিও জ্যাক কিন্তু চিৎকার করতেই থাকে। দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে। ওই যে বিল্ডিংটা দেখছেন, দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা সুইমিং পুল আছে। আর সামনেটা দেখুন, এটা হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটির পাশে একটা সুন্দর ঝিল আছে। আপনারা যারা কলকাতার মানুষ তারা তো অবশ্যই জানেন, আর যারা কলকাতার বাইরে আছে তারাও দেখুন। অতটা ভালো দেখাতে পারছি কি না বুঝতে পারছি না। আর দেখুন এইটা হচ্ছে ট্রাম। এখন তো আর ট্রাম বিশেষ দেখা যায় না, কিন্তু দেখুন আমরা যেখানে গাড়িটা দাঁড়িয়েছিলাম সেখানে পাশেই দেখুন ট্রামটাও এসে দাঁড়িয়েছে, সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে। তো চলুন, এরপর আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। হ্যাঁ, এটাই হচ্ছে সেই শুটিং স্পট। আমরা তো চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু বেশ ভারী সুন্দর, ভেতরটাও কিন্তু বেশ অনেকটাই বড়। তবে আমরা তো আজকে এসেছি, আরও কয়েকজন আসবে। কথা ছিল প্রায় অনেকে যারা দূর দূর থেকে আসবে তারা অলরেডি কালকে রাত্রে বা আগের দিন রাত্রে চলে এসেছে। এই যে এখানে একটা গ্রুমিংয়ের জন্য স্যার দাঁড়িয়ে আছেন। উনি বললেন যাও, উপরে তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে হলুদ রং করা বা অন্ধকার যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে শুটিং হবে ওইখানটায়। জানি না কতটা কি দেখাতে পারবো। আর আপনারা দেখেছেন দরজাটা যে খোলা হবে তার সাইডে কি সুন্দর টাইলস লাগিয়ে ডিজাইন করা আছে। এই দেখুন দরজাটা খুলেই ভেতরে ঢুকতে দেখি অনেকেই চলে এসেছে। কেউ ফ্রেশ হবে বলে রেডি হচ্ছে, কেউ ঘুম থেকে উঠে বসেছে, কেউ ধ্যান করছে, কেউ স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছে। এই যে এইখানটায় থাকবে ছেলেরা। একটা বড় রুম দিয়ে দিয়েছে, হল দিয়ে দিয়েছে, সেখানে সব বেড পাতা রয়েছে, এখানেই থাকা হচ্ছে। বলেছিল আলাদা থাকতে, কিন্তু একসাথে থাকার মজাটাও কিন্তু বেশ আনন্দকর, তাই না বন্ধুরা? আর এই দেখুন এই সাইডটায় আমরা মেয়েরা থাকছি, সবাই মিলে যে যার কাজে ব্যস্ত। এই যে চারদিকে স্ক্রিপ্ট ছড়ানো রয়েছে এদিক ওদিক করে, কেউ ঘুরে ঘুরে পাঠ করছে, কেউ বসে অভিনয় করে পাঠ করছে। আর এইগুলোই শুধু নয়, তার সাথে কিন্তু ডান্সও আছে। তবে সেই ডান্সটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, ওরা প্র্যাকটিস করছে, ফটোটাই শেয়ার করলাম। চলুন দেখাই। এই দেখুন, এরপরে সকালবেলার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ আবার তো রেডি হতে হবে। তারপরে দেখুন একবারে চলে এলাম দুপুরের খাবারে নিয়ে। গরম গরম ভাত, মুগের ডাল, আলু ভাজা, আহা, সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন। বেশ ভারী লাগছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প গুজব, আড্ডা, টেনশান সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনের মনিকোটায় একটু হলেও আমি পৌঁছাতে পারি, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার পরিবারে যদি আসতে চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন। আজকের মতন